ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি পঞ্চম শ্রেণীর 2024-এর সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনে যে প্রশ্নগুলো এসেছিল অঙ্কের, সেটা নিয়ে আলোচনা করব। তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার যতগুলো সামেটিভের পরীক্ষার কোশ্চিন আছে বা প্রশ্ন উত্তর আছে, সেটা তোমরা কিন্তু এর ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই যে প্লে লিস্ট হিসেবে 2022, 23, 21 যেগুলো আমার তৈরি করা হয়েছে সবগুলো পেয়ে যাবে। তো বেশি গল্প না করে আমি শুরু করছি। তো এটা ডালখোলা হাই স্কুল, উত্তর ডালখোলা হাই স্কুলে এই প্রশ্নটা এসেছিল। এখানে কি বলেছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। তো প্রথমে ক নম্বরটা আছে কি, 3.5/7কে উপকৃত ভগ্নাংশ আকারে লেখো। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো, 1-এর ক, 3.5/7। তো এটাকে গুণ করব, 7কে 3 দিয়ে গুণ করব, তার মানে 3 × 7 + 5, আর নিচে চলে আসবে কত, 7। এটা হয়ে যাবে 3 × 7 = 21 + 5, নিচে 7, 26-7। তো এটাই হলো তোমাদের অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। 1-এর ক নম্বরটা এইভাবে তোমাদেরকে করতে হবে। তারপর দেখো খ নম্বরটা কী বলেছে, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য =(+4)। তার মানে এখানে কি হবে, এখানে যোগ তো নয়, এখানে ভাগ আছে, ঠিক আছে, ভাগ 4 আছে। বলের চিহ্ন স্থানে কি বুঝবে, তো এখানে হবে বর্গাকার চিত্রের পরিসীমা। তো এখন আমরা কি লিখব, বর্গাকার চিত্রের পরিসীমা। তো খ নম্বর যেটা হবে সেটার অ্যান্সার হবে যে কি, বর্গাকার চিত্রের পরিসীমা, এটা আমাদেরকে এখানে লিখতে হবে। এবার চলে আসছি গ নম্বর অঙ্কে। গ নম্বরে কী বলেছে, 50 মিটার দীর্ঘ ও 20 মিটার প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিছু নয়, দুটাকে গুণ করবো, দুটাকে গুণ করলে যেটা বের হবে সেটাই হবে অঙ্কের অ্যান্সার। তো এখানে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50 × 20 বর্গ মিটার। তো এটাকে গুণ করলে হয়ে যাবে কত, 1000। তো এটা অ্যান্সার হচ্ছে কত, 1000 বর্গ মিটার। কেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার যেটা ঘ নম্বর অঙ্ক আছে সেটাকে সরল করতে বলেছে। 2 বিয়োগ থার্ড ব্র্যাকেট 2 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 2 বিয়োগ 2 বিয়োগ 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট বিয়োগ 1। তো ব্র্যাকেটের নিয়ম অনুসারে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তার মানে 2 বিয়োগ 2 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 2, 2 থেকে 1 গেলে 1, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ বিয়োগ 1। আবার 2 বিয়োগ 2 বিয়োগ 2 থেকে 1 গেলে 1 বিয়োগ 1। তাহলে 2 বিয়োগ 2 থেকে 1 গেলে 1 বিয়োগ 1, 2 থেকে 1 গেলে 1 বিয়োগ 1 সমান সমান অ্যান্সার হচ্ছে কত, 0। ঘ নম্বর অঙ্কের উত্তর হচ্ছে কত, 0। তারপর এটা বলেছে কি, 0.6 ও 0.16 মধ্যে বড় কত। তো দেখো, এটা দশমিকের উপরে 6 আছে, এটা দশমিকের উপরে 1 আছে। তো দশমিকের উপরে 6 নিশ্চয়ই এটাই বড় হবে। দেখো কীভাবে বলছি আমি, নম্বর অঙ্কটা 0.6 মানে আমরা লিখতে পারি 6-এর নিচে 10। তারপরে আছে কি 0.16, তো আমরা লিখতে পারি 16-এর নিচে 100। তো দেখো নিচে 100 আছে, এখানে 10 আছে, আমি করলাম কি, এখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম। তাহলে এটা 100 ভাগের 60 ভাগ, এটা 100 ভাগের 16 ভাগ। তাহলে বড় কি হলো, 100 ভাগের মধ্যে 60 ভাগ, তাহলে এটা বড়। তাহলে 0.6 বড়। তারপর নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে, দুটি বক্র রেখাংশ পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এটা অ্যান্সার হবে অসংখ্য। তাহলে 4 নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে যাবে কি, অসংখ্য। এবার যাচ্ছে 2-এর ক নম্বর অঙ্ক।
2 ক নম্বর অঙ্ক আমাকে বিয়োগ করতে বলছে। 8 থেকে বিয়োগ 1/7 এটা 8 হয়ে যাবে। 12কে 12, 12 আর 7 যদি যোগ করি আমরা, এটা হয়ে যাবে 19। 19-এর নিচে চলে আসবে কত? 12। নিচে হয়ে যাবে লসাগু এর 12। 12 8-এ হয়ে যাবে এটা কত? 96। ঠিক আছে, 12 8-এ 96 বিয়োগ 19, এটাকে বিয়োগ করছি। এটা বিয়োগ করলে হয়ে যাবে এখানটায় 7 7, তারপরে 77-এর 12। এটাকে যদি আমরা ভাগ দিই, 12 6 72, এটা বিয়োগ করলে 5, তারপর এটা হয়ে গেল কত? 6 পূর্ণ 5 12। এটা হলো 2 ক নম্বর অঙ্কের অ্যান্সার। এবার 2 ঘ নম্বরটা কী বলেছে দেখো, একটি আয়তকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য এত মিটার হয় তবে জমিটির প্রস্থ কত, বা তবে তার প্রস্থ কত। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। এটাকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। লিখলাম জমিটির প্রস্থ, 918-কে 54 দিয়ে আমরা ভাগ দিব। তো 918, এটা একবারে ভাগ যাবে, 54 নামবে 7 6, এটা হয়ে যাবে 3, এটা 8 7 7 4 28 35 36 37, তাহলে অ্যান্সার হলো কত? 17 মিটার। এটা হলো ঘ নম্বর মানে খ নম্বর অঙ্ক। এবার আমরা গ নম্বর অঙ্কে যাচ্ছি। গ নম্বর অঙ্কটা আছে সরল করো। 210 বিয়োগ 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 7 7 ফার্স্ট ব্র্যাকেট 6 যোগ 4 বিয়োগ 7। তো আমরা প্রথমে 6 আর 4 যোগ করলাম 10, 6 আর 4 যোগ করলাম 10, 10 থেকে 7 চলে যাবে, তাহলে হয়ে যাবে কত? 3, এখানে 3 লিখে দিলাম। তারপরে 210 বিয়োগ 8 ভাগ 7 থেকে 3 চলে গেলে এটা 4, 210 বিয়োগ 8-কে 4 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 2, 210 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 208। এটা হলো গ নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারলে গ নম্বর অঙ্কটা কী করে হলো। এবার যাচ্ছে আমরা ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কতে আছে কি 97.25 টাকা থেকে 25.18 টাকাকে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা এটা বিয়োগ করব। এখানে নামবে 7, এখানে নামবে 0, এখানে নামবে 2, এখানে নামবে 7, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত? 72.7 পয়সা, 07 পয়সা। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কটা কী করে হলো, ঘ নম্বর অঙ্কটা। এবার যাচ্ছে আমরা অম্ম নম্বর অঙ্ক। অম্ম নম্বর অঙ্কটা বলছে 6.006 6.6 6 6.006 এর মধ্যে ছোট থেকে বড় করে সাজাও। তাহলে 6.006 নিচে 1 লিখে 3টে শূন্য হবে, এখানে 6.606 1 লিখে 3টে শূন্য, 6.066 1 লিখে 3টে শূন্য। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট হচ্ছে এটা 6006, তারপরে হচ্ছে 6066, তারপরে হচ্ছে 6606, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো ছোট থেকে বড় সাজাতে বলছে। তো সবচেয়ে ছোট হচ্ছে 6.006, এর থেকে বড় হচ্ছে যেটা 6.066, আর সব থেকে বড় হচ্ছে 6.606। এটা আমার ছোট থেকে বড় করে সাজানো আমাদের হয়ে গেল। তারপরে দিয়েছে সমান্তরাল সরলরেখা কাকে বলে। এটা তোমরা একটু টেক্সট বই দেখে নেবে, শেষের দিকে আছে এই সমান্তরাল সরলরেখা কাকে বলে। আমি এবার যাচ্ছি 3 ক নম্বর অঙ্ক। 3 ক নম্বর বলছে কি মিহির বাড়ি থেকে স্টেশনে যাবার সময় 7-এর 8 অংশ বাসে, 1-এর 12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল, সে কত অংশ হেঁটে গেল। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো আমি লিখলাম মিহির বাস ও সাইকেলে যায়, তো বাসের 7-এর 8 অংশ, সাইকেলে 1-এর 12 অংশ, দুটোকে যোগ করে দিলাম।
8 আর 12 লসাগু হলো কত? 24। 8-এর নামতা 24 3 বারে, তাহলে 3 7 21। 12-র নামতা 24 2 বারে, 2 1 2 অংশ। 21 যোগ 2 মানে 23-এর 24 অংশ। সম্পূর্ণ হচ্ছে 1 অংশ, তাহলে বাকিটা পথ হেঁটে গেছে, তাহলে মিহির হেঁটে গেল 1 থেকে এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 1 বিয়োগ 23/24 অংশ। 24 একে 24 বিয়োগ 23/24 অংশ, তার মানে 1-এর 24 অংশ। তা মিহির হেঁটে যায় কত? 1-এর 24 অংশ। তো এটা হলো 3-এর ক নম্বর অঙ্ক। এবার যাচ্ছে আমি 3-এর খ নম্বর অঙ্ক। দেখো খ নম্বর অঙ্কটা কী বলেছে, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার মানে ক্ষেত্রফল বলেছে, 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তো দেখো এই খ নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো আমি প্রথমে এখন বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বাহু গুণ বাহু বর্গমিটার, মানে 40কে 40 দিয়ে গুণ করলাম, তার হলো কত? 1600 বর্গমিটার। ঘাস লাগাতে খরচ হবে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে, তার মানে এত বর্গমিটারকে 6টা গিয়ে গুণ করবো, তা 9600 টাকা। তাই এটা হলো খ নম্বর অঙ্কটা, এইভাবে তোমাদেরকে করতে হবে। এবার যাচ্ছে আমরা পরের অঙ্ক। কী বলছি, তুমি ফুলের দোকানে এত টাকা, ফুলের দোকানে এত টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা, বইয়ের দোকানে 110 টাকা 50 পয়সা দিলে, তোমার কাছে এখন এত টাকা আছে। তো প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? তার মানে এখানে বুঝতে পারছো যে এগুলো সবগুলোকে যোগ করতে হবে। এই সবগুলোকে যোগ করে যেটা বের হবে সেই হবে এই অঙ্কের অ্যান্সার। তো দেখো তাই করেছি। 10 টাকা 50 পয়সা, 50 টাকা 50 পয়সা, 110 টাকা 50 পয়সা, 20 টাকা 0 পয়সা। তো যোগ করলাম, তো যোগ করে পেলাম 191 টাকা 50 পয়সা। তার মানে প্রথমে আমার কাছে 191 টাকা 50 পয়সা ছিল। এই হলো তোমাদের অঙ্ক পঞ্চম শ্রেণীর। আর শেষ যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে, একটি ত্রিভুজ এঁকে তার বাহুগুলি স্কেলের সাহায্যে পরিমাপ করে দেখি। তো আমি মনে করো একটা স্কেল দিয়ে মেপে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব এইভাবে স্কেল দিয়ে। এবার আমি নাম দিয়ে দেবো এটার এ, এটা বি, এটা সি। এবার স্কেল বসে এখানে মাপ নিলাম, মনে করে এটার মাপ হলো 4 সেমি, এটা মাপ নিলাম মনে করে এটার মাপ হলো 5 সেমি, এটা মাপ নিলাম মনে করে এটা হলো 4.8 সেমি। এইভাবে তোমাদেরকে কিন্তু মাপ নিয়ে করতে বলেছে। আশা করি বুঝতে পারলো কী করে হলো। তো এই হলো পঞ্চম শ্রেণীর সেকেন্ড সাবমিটিভের ম্যাথ কোশ্চেনে, যেটা এসেছিল উত্তর ডালকুলা হাই স্কুল আর ডালকুলা হাই স্কুলের সেকেন্ড সাবমিটিভ 2024-এর ম্যাথামেটিক্সের প্রশ্ন উত্তর। তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। আর এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী কিছু ভিডিওতে। ধন্যবাদ।